গ্যাসে একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরমে বসিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া নারকেল। প্রথমে নারকেলটা ভেজে নেব। এর মধ্যেই ভেজে নেব বাদাম। নারকেল আর বাদামটা একসাথেই ভেজে নিচ্ছি। নারকেল আর বাদামটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে নেওয়া আলু। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ। এবারে আলুটা একটু ভেজে নেব। আলুটা তো দিকে ভাজা বসিয়েছি। এবারে বলি তোমাদের কি রান্না করছি, হয়তো দেখেই বুঝতে পারছো। একদম ঠিক নিরামিষ মোচার ঘন্ট। আমার ভীষণ ফেভারিট এই মোচার ঘন্ট। এখানে মোচাটা প্রথমে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে পেস্ট করে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর 1 চামচ জিরে। একটা মিক্সার জারের মধ্যে জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আলুটা দেখো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। যখনই দেখবে আলুটা ভাজা হয়ে গেছে তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া আদা, কাঁচা লঙ্কা আর জিরে। কষিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুসারে লবণ। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য জল। একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষালে মশলার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাটা। মোচাটা কিন্তু প্রথমে দেবে না। মোচাটা যদি প্রথমে দিয়ে দিতাম তাহলে মশলাটা কিন্তু ভালো করে কষানো যেত না। এখন আমি মোচাটা দিয়ে দিলাম। মোচাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু জল দেব, ছোট 1 বাটি জল। যেহেতু মোচাটা সেদ্ধ করা সেই জন্য জলের পরিমাণটা কম দিলেই চলবে। জাস্ট শুধু আলুটা সেদ্ধ হওয়ার মতন আমি জলটা দিলাম। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা আমি বন্ধ করে দিচ্ছি আর গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখেছি। এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা। এই গোটা গরম মশলাটা মিক্সার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। গরম মশলাটা গুঁড়ো করে একটা ছোট কাচের বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে আমি একটু গুলিয়ে নেব। আমি সব সময় গরম মশলা একটু জলে গুলেই ব্যবহার করি। এতে করে গরম মশলার স্বাদ ও গন্ধ দুটোই ভালো হয়। গুলে এবারে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। 3-4 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নেব আর দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একদম দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বাদাম আর নারকেলটা, নারকেল আর বাদামটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের স্টিম কিন্তু সবসময় লো টু মিডিয়ামে রান্নাটা করতে হবে। এবারে দেব হাফ চামচ বাদামি চিনি। আমি বাদামি চিনি ব্যবহার করছি, তোমরা চাইলে তোমাদের সাদা চিনি ব্যবহার করবে। আমার কাছে সাদা চিনিটা ফুরিয়ে গেছে, সেই জন্য আমি বাদামি চিনিটাই ব্যবহার করলাম। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা। গুলিয়ে নেওয়া গরম মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা তোমরা বুঝে ব্যবহার করবে। যদি বেশি পছন্দ করো তবে বেশি একটু দিতে পারো। আমি বেশি দিলাম না, হাফ চামচ দিলাম। এবার ঘি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকাটা বন্ধ করে দেব আর গ্যাসটাও তার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছি। নামিয়ে নিলাম আজকের মতন নিরামিষ মোচা ঘন্ট। আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। একটা লাইক দিয়ে দেবে আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। এরকম নিত্য নতুন বাঙালি রান্না দেখতে হলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এখন একটু টেস্ট করে দেখে নিই কেমন হয়েছে, ঝাল, নুন, মিষ্টি। তোমাদের তো আর দিতে পারলাম না, আমি একটু খেয়ে দেখি। ফাটাফাটি। আজকের মতন এই পর্যন্ত, টাটা।